এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিব। প্রথমেই সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। তাহলে চলুন আমরা শিরোনামগুলো জেনে নেই। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে ভারতের অপতথ্যের প্রচার, দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী, পুনর্গঠন ও সংস্কার দাবি, ব্যাংক খাতের অবস্থা নাজুক, যোগ হলো অস্থিরতা, ভেঙে ফেলা হয়েছে ঐতিহাসিক মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সের ৬০০ ছোট বড় ভাস্কর্য। তারপরে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার একজন সাক্ষাৎকার নিয়েছেন বিখ্যাত সাংবাদিক। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন ৩-৪ দিনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে তার বিশ্বাস। আরও সংবাদপত্রের শিরোনামগুলো এবার জানিয়ে দিচ্ছি পরপর। বিসিবির পরিচালকরা আত্মগোপনে, যেভাবে চলছে ক্রিকেট। মতামত, শেখ হাসিনার পরিণতি থেকে দিল্লি কি কি শিক্ষা নেবে। তারপরে আরেকটা মতামত, শেখ হাসিনার বিদায় দক্ষিণ এশিয়ার জন্য এক বড় শিক্ষা। ট্রেড লাইসেন্স এলো কিন্তু মুগ্ধকে পাচ্ছি না বলেছেন বড় ভাই দীপ্ত। প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে। এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনাম। এবার আমরা দেখব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামগুলো। প্রথমে আছে রাজশাহীতে প্রাইভেট কার থেকে 2 বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের। আহত পুলিশ সদস্যের দেখতে আজ রাজারবাগ যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে 3 উপদেষ্টার শপথ দুপুরে। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ড্রোন হামলা, নিহত 200। ষড়যন্ত্র ফাঁস, জুডিশিয়াল কু বানচাল করল ছাত্ররা। প্রধান বিচারপতি হিসাবে সৈয়দ রেফাত আহমেদের শপথ আজ। ঢাকার মতো পরিস্থিতি হতে পারে প্রসঙ্গে ভারতের মন্ত্রী বললেন, এটা মোদির ইন্ডিয়া, বাংলাদেশের না। পদোন্নতি চান 25 ক্যাডারের বঞ্চিত উপসচিবরা। আর একটা বিশেষ সংবাদ, সেটা হচ্ছে তরুণদের মধ্যে বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। রুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা। একটা ইন্টারন্যাশনাল সংবাদের শিরোনাম আছে, সেটা হচ্ছে অ্যারিজোনায় কমলা হ্যারিস, মন্টানায় প্রচার ট্রাম্প। এবার আমরা যাব দৈনিক বিডি নিউজ 24-এর সংবাদ শিরোনামগুলোতে। সেখানে কি আছে দেখি আমরা এক এক করে। 9 বছর পর ভারত থেকে ফিরেছেন বিএনপি নেতা সালাহউদ্দিন। ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত। দেশ জুড়ে বেপরা হামলা, লুট, অগ্নিসংযোগ সরকার পতনের পর। এরকম একটি শিরোনাম করেছে বিডি নিউজ 24। নগদ 2 লাখ টাকার বেশি তোলা যাবে না এই সপ্তাহে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির দিনে পদত্যাগের হিড়িক। দৈনিক কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো হচ্ছে, এবার থানায় থানায় নাগরিক কমিটি, থাকবেন সমন্বয়করা। ফেসবুকে ভাইরাল বাজার দরের সঙ্গে মিল নেই বাস্তবে। এটিএম বুথের টাকা যেন সোনার হরিণ। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন বন্ধের দাবি। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল।